গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন ভিডিও দিতে পারিনি, কেন জানো? এত মেঘ বৃষ্টির দাপট চলছিল, বাইরে যাওয়া তো দূরের কথা, জানলার বাইরে তাকাতেও মন চাইছিল না। আর কন্টেন্টও বা পাচ্ছিলাম কোথায় বলো তো ভালো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একেবারে আনন্দে ভরে উঠল। আজ দেখি আকাশে সুন্দর রোদ্দুর, আর সাথে ঠান্ডা হাওয়াও বইছে। চারিদিকটা যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে এই কদিনের বৃষ্টি। তবু বৃষ্টিটা থামাতে মনে কিন্তু অন্যরকম আমেজও সৃষ্টি হয়েছে। তাই সকালবেলা উঠে সময় নষ্ট না করে যাচ্ছি একটু বাজার করতে। আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, আর পেছনে এই মাঠটা, ওই যে মেলা হয়, মাঠটা দেখিয়েছিলাম না, এখানে আবার দুর্গাপুজো হয়। প্রায় 60 বছরের পুরাতন এই পুজো। আমি 4 বছর ধরে দেখছি, খুব সুন্দর থিমের পুজো হয়। কিন্তু এইবারের থিম রয়েছে চেতনা। তোমরা সময় পেলে কখনো চলে এসো। সোনারপুর স্টেশন থেকে নেমে একটা অটো ধরেই বলাকার মাঠ, আর ওইখানেই এই পুজো হয়। এখন একটু বাজারে টুকিটাকি জিনিস কিনে বাড়ি ফিরবো, তার আগে এই উনুনটাকে দেখতে এলাম। এই উনুনটা যদিও এখন উনুনটা কমপ্লিট হয়নি, এইটা কিন্তু বানাচ্ছে আমার হাজব্যান্ডের দিদা। তো যাই হোক, চলেন। শুভ বিকাল বন্ধুরা, এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে, সাথে করে আপনাদেরকেও নিয়ে যাব। রেগুলার আমার ছেলে কিন্তু আমার আগেই উঠে, এবং ওই উঠে মেনলে আমাকে আর ওর বাবাকে ঘুম ভাঙায়। আর যখন কোথাও যাওয়ার ব্যাপার হয়েছে, ও একেবারে নাক ডেকে আর কি ঘুমাচ্ছে। ওকে এবার রেডি করি, নয়তো সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে জায়গার দৃশ্যটা উপভোগ করতে পারবে না। চলে তাড়াতাড়ি ওকে রেডি করে আর বেরোনো যাক। রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। এই যে তাতান বাবু, এই যে এসে দিয়েছে, ওর হাসির জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, দুজনে বেরিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি, খালি মুখে তো যাবই না। তাতানকে একটা টফি কিনে দিয়েছি, আর আমি নিজের জন্য এইগুলো কিনেছি। যখন আমি ক্লাস মানে ধরো প্রাইমারি স্কুলেই পড়তাম, সেই সময় না খুব বিক্রি হতো এইগুলো, আর আমার খেতে বড় ভালো লাগতো। এখন আমাদের পাড়ার দোকানে এসেছে, তো ভাবলাম কিনে দেখি, এত বছর পর আবার সেই পুরনো ছোটোবেলার স্মৃতি ফিরে পাওয়া। যাই হোক, 1 টাকা করে নিয়েছে, ওই 4-5টা কিনে নিয়েছি। চলেন, আর বেশি দেরি করব না, নয়তো সেইখানে গিয়ে একেবারে কোনো ভিডিওই করতে পারবো না। অলরেডি 5:45 মতো বেজে গেছে। এই যে এসে পড়েছি, আর বেশি দূর না। এবার বলি কোথায় যাচ্ছি। দেশি মুরগি, দেশি ডিম, এই সমস্ত জিনিসের প্রতি আমাদের বাঙালিদের কিন্তু আলাদাই ইমোশন কাজ করে, তাই না? আর সেই ইমোশনের টানেই এসেছি দেশি ডিম কিনতে। এই বাড়িতে উনি বেশ কিছু মুরগি রয়েছে, যেগুলো কে উনি লালন পালন করেন, এবং ওনার ডিমগুলো আর কি সকলের কাছে বিক্রি করেন খুবই স্বল্প মূল্যে। এই ভদ্রমহিলার একটি পরিচয়ও রয়েছে, সে হলো অমিতের ছোটোবেলার টিউটর, হোম টিউটর যেগুলো থাকে। তো যাই হোক, উনি এখন এই ফার্ম করেছে, যেখানে দেশি মুরগি ও কয়লার মুরগি উভয়ই পাওয়া যায়, এবং ভীষণ রকম কম দামে ওরা এগুলো বিক্রি করে থাকে। তো আজ আমরা এসেছি কিছু দেশি ডিম কেনার উদ্দেশ্যে। তো এইখানে একটু দেখুন, কত ছোট ছোট মুরগি রয়েছে। এইগুলোর মধ্যে দেশি ও কয়লা দুটোই মেশানো, বড় হলে আলাদা আলাদা মানে খাঁচায় ওরা ডিস্ট্রিবিউট করে দেবে। তো আমি তো এত কাছ থেকে এত মানে মুরগি একসাথে আর কি দেখিনি। যাই হোক, দেখে তো ভীষণ অবাকই হচ্ছি, আর সাথে ভিডিও করছি যাতে তোমরাও দেখতে পারো। আর তোমরা যদি কেউ চাও এইগুলো কেনার জন্য, তাহলে কিন্তু অবশ্যই সোনারপুরে চলে আসতে হবে। ডিসক্রিপশনে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। ভদ্রমহিলা খুব ভালো, আর ভীষণ রকম কমের মধ্যেই এই সমস্ত জিনিসগুলো উনি বিক্রি করে। এইখানে রয়েছে এক সাইডে ব্রয়লার মুরগি, ব্রয়লার না সরি কয়লার মুরগি, আর ওইদিকে রয়েছে আপনার দেশি, যেগুলোকে কটকি মুরগিও বলে থাকে। কটকি মুরগিগুলো 300 টাকা কিলো, আর ব্রয়লারগুলো 200 টাকা কিলো। আর এই দেখুন, এই চালের উপরে হয়েছে শসা গাছ। শুনলাম বিভিন্ন ধরনের গাছের নাকি খুব ভালো ফসলও হয়। আর এত বড় বড় পাতাগুলো দেখছেন, ওগুলো সব নাকি ঢ্যাঁড়স গাছের পাতা। যাই হোক, আর দেরি করব না, বাড়িটাও কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো। আরও একদিন আসবো, যেদিন মুরগি কিনতে, সেদিন পুরোটা আপনাদেরকে ঘুরিয়েও দেখাবো। আর এই যে আমরা নিয়ে নিয়েছি ডিমগুলো, 15 পিস মতো রয়েছে।
ওই 105 টাকা না 7 টাকা নিয়ে পড়েছে। যাই হোক, এইটা দেখেছেন, এইটা হলো তেজপাতা গাছ। এইবার আমরা বাড়ি ফিরবো, সন্ধ্যা হয়ে গেছে, তাতানবাবুকে নাকি মশা কামড়াচ্ছে, সেই জন্য তাতান দাঁড়াবে না, কমপ্লেন করছে। চলেন এদিকে যাই। এইদিকে যেই ঝোপ জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু পুরোটাই আপনার শিম গাছ ছিল। আর বাড়ি ফেরার পথে পড়লো এই গাছটা, ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না। প্রায় শয়ে শয়ে কাগজি লেবু হয়ে আছে দেখুন, কোনো একটা ডাল পাতা কিচ্ছু বাকি নেই, পাতার চাইতে যেন লেবু বেশি হয়ে আছে। কিছু কিছু লেবু তো হলুদ হয়ে পেকে নিচেও পড়ে রয়েছে, প্রচুর ফল হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তা ভাবলাম একটু রেকর্ড করে নিয়ে যাই, যাতে আপনারাও দেখতে পারেন। চলেন আর কথা না বাড়িয়ে এইবার বাড়ির দিকে যাই। এবার মেঘলা করেছে, বৃষ্টি আসবে। এই যে দেখেন 15 পিস ডিম, বড্ড ছোট ছোট, কদিন রেখেই খেতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।